আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিকের রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ নভেম্বর মঙ্গলবার, ত্রয়োদশী তিথি, সাথী নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জন্য শুভ, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলব বোঝার স্বার্থে। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে এবং ৫টা রাশির জাতক জাতিকাদের সুখবর আসতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আর ৪টে রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলব, কোনো না কোনো অঘটন ঘটতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। এবং শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন, জানতে পারবেন লাকি নাম্বার এবং জানতে পারবেন অশুভ সময়, যেটা রাহুকাল। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। ভিডিও শেষে আমি অবশ্যই বলব। এবার দেখুন, আপনার যদি সমস্যা থাকে কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন সেই বিষয়টা একটু বলি। যদি মনে হয় আপনি ভীষণভাবে বিপদে আছেন, কোনো জায়গায় গিয়েও আপনি তার সুরাহা করতে পারেননি, সমস্যা, সমস্যা। আপনার শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার ব্যবসা বন্ধের মুখে আপনি ঋণে জড়িয়ে গেছেন, সন্তানরা অবাধ্য, কেউ কথা শুনছে না, নানা দিক থেকে পিছিয়ে পড়েছেন, তাহলে অবশ্যই আমি বলব যোগাযোগ করতে পারেন। সরাসরি আসতে পারেন বীরনগর, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন এখানে আমি থাকছি, সোম, মঙ্গল, বুধ। আর তারাপীঠ যদি আসতে চান ইংরেজি মাসের শেষ পেয়ে যাবেন। এই নভেম্বর মাসেই আপনি পেয়ে যাবেন তারাপীঠে শেষ দিন। অবশ্যই কত তারিখে থাকছি জেনে নেবেন কলিং নাম্বারে কল করে। যারা তারাপীঠ আসতে চাইছেন কলিং নাম্বারে চলে যান, তারিখটা জেনে নেবেন। আর যারা আসতে পারবেন না তারাপীঠ বা বীরনগর, দূরে থেকে আপনার সমস্যার সমাধান করাতে চান, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। সরাসরি অনলাইন চেম্বার আপনি দেখাতে পারবেন, যেরকম সরাসরি চেম্বার দেখানো হয় আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারবেন। সেটা থাকছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে অনলাইন চেম্বার। আপনি আপনার যেখানেই থাকেন না কেন সেখানে বসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আপনার সমস্যা নিয়ে। আর এসে চেম্বারে দেখাতে পারবেন সোম, মঙ্গল, বুধ ৩ দিন। আর অনলাইন প্রত্যেকটা দিনই আপনাদের জন্য খোলা আছে। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের এখানকার প্রসেস আপনাদের জানানো হবে। কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি চাইলে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এটা অবশ্যই আপনার যদি প্রয়োজন থাকে তো আপনি পারবেন। আর যদি মনে হয় যে না আমি সরাসরি আসতে চাইছি, তাহলে অবশ্যই কলিং নাম্বারটা সেভ করুন। আপনি যখন কল করবেন রিসিভ করবে এবং আসতে যদি কোনো সমস্যা হয় আপনাকে গাইড করে নেবে। আপনি যখন খুশি কল করুন। রাত ১২টার পর নয়। এখন মাঝরাতে করবেন সেটা তো ঠিক না। কিন্তু আপনি যে টাইমটা কল করা যায় সবসময়ের জন্য কলটা রিসিভ হবে। তাই আপনি সরাসরি আসতে পারেন কল করে নামটা লিখিয়ে দিয়ে, এবং আপনি বাড়িতে বসে আপনি যেখানে আছেন সেখানে বসে অনলাইন চেম্বারে দেখাতে পারেন। সব ব্যবস্থা আছে। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার এই দুটো আপনি ব্যবহার করতে পারেন। এবার আসুন আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। কারণ সকলের তো ভালো যাবে না, কারোর খারাপ, কারোর ভালো। যাদের ভালো যাবে তাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, তবে গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি আপনার খারাপ থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে, তবে কিন্তু আপনি এটাকে আটকাতে পারবেন। এটা দুটোই আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। কোন কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনার অনেক কিছু অপেক্ষা করছে, সবটাই বোঝানোর চেষ্টা করব। আমি মেষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, সচেতন থাকুন। আপনার জন্য দিনটি ভালো নয়। আগামীকাল আপনার জন্য অনেকটাই
খারাপ হতে চলেছে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। তা না হলে আপনি কিন্তু আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন না। কোথাও গিয়ে থমকে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে সমস্যায় পড়তে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব শুভ, সর্বকাজে সফলতা, সাকসেস আপনি পাবেন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। ইনকাম কিছু হলেও আপনার বৃদ্ধি পাবে। তাই চোখ কান খোলা রাখুন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই ক্ষতির সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পেতে পারে। তাই আগামীকালের জন্য কোনো বন্ধু বান্ধবীকে বিশ্বাস করবেন না। সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যথেষ্ট শুভ। আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। আপনার বেকারত্ব দূর হতে পারে। আপনি যদি বেকার থেকে থাকেন এবং আপনার লাভ রিলেশনে যথেষ্ট সফলতা থাকবে। আপনার এক কথায় বলতে গেলে আগামীকাল দিনটি কিন্তু ভালো থাকছে। মন মানসিকতাও আপনার কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। আর সবসময়ের জন্য আপনার একটা কথা আমি বলি যে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনারা যদি আমার এই আলোচনা থেকে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 100% সফলতা আপনাদের থাকে। আর এই আলোচনাটা শুনে যদি মনে হয় যে দেখি যা হবে হবে, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই আলোচনা থেকে জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই শুভ। আপনার সর্বকাজে সফলতা থাকছে, তার সাথে সাথে স্বাস্থ্য ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আপনার থাকছে না। শরীরের যত্ন নেবেন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময়। ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে, টেনশন আপনার থেকে দূরে যাবে এবং সমস্ত দিক থেকে সফলতা আপনার কিন্তু থাকছে। এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি, যখন ভালো সময় আপনার তখন ভালো কাজে ব্যস্ত থাকুন। সেখানে 100% সফলতা আপনি কিন্তু পাবেন। কন্যা রাশির ক্ষেত্রেও শুভ, দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে প্রাপ্তি করতে পারে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, এগুলো কিন্তু পজিটিভ। আর এই পজিটিভগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখানে তো অবশ্যই বেনিফিট আপনার থাকছে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আমি সবসময় এই একটা কথাই বলি। তুলা রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ সময় থাকছে। আপনি আ আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। আপনি নানা দিক থেকে পজিটিভিটি আপনাকে ঘিরে ধরতে পারে। এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু অনেক উন্নতি হতে চলেছে। এরপর আমি আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। হঠাৎ করে চুরি হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে। এই স্বাস্থ্য আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর তা না হলে আপনার কিন্তু কিছু সমস্যা তৈরি হবেই হবে। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে চলেছে। হঠাৎ করেই সম্পত্তি বৃদ্ধি হতে পারে। আর্থিক উন্নতি আপনার অবশ্যই হবে। কারণ আপনার সময়টা যথেষ্ট শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি ব্যস্ত থাকতে। ব্যস্ত থাকলে আপনি কিন্তু সেখান থেকে বেনিফিট 100% করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। বহুদিন ধরে আপনার টাকা আটকে ছিল, সেই জায়গা থেকে একটা ভালো খবর পেতে পারেন। বা আপনি যেকোনো জায়গায় গিয়ে সাকসেস পেতে পারেন। আপনি বাড়িতে বসে আছেন, স্বাস্থ্য ভালো ছিল না। স্বাস্থ্যের কারণে স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অর্থাৎ এটা পজিটিভ টাইম আগামীকাল। কুম্ভ রাশিকে বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য কিন্তু সাথে নাও দিতে পারে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং ইনকামও আপনার পড়ে যেতে পারে। অর্থাৎ আপনি ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে দেখবেন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। এই শুভ সময় ব্যস্ত থাকুন। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন আপনার ঘটে যেতে পারে। ব্যস্ত থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এই ভালো সময়টা। আর তারপর কিন্তু আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। এবার আসুন
লাকি নাম্বার কত? দেখুন এই লাকি নাম্বারটা হচ্ছে যার ডেট অফ বার্থের তারিখটা ব্যবহার করবেন আগামীকাল। প্রত্যেকের ডেট অফ বার্থ আছে, শুধু তারিখটা ব্যবহার করবেন। কারো ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ যার যে তারিখ শুভ। এবং রাহুকাল আগামীকাল দুপুর ২:০৭ থেকে বিকেল ৩:২৯ সময়টা রাহুকাল। এই টাইমটা শুভ কাজ করতে নেই এবং কোনো ইনভেস্টও করতে নেই। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আজকে পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।